জয়পুরহাটে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে আগাম আলু, পেঁয়াজ, আমন ধান ও রবি শস্য। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কৃষকরা কি বলছেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হতে পারে? জয়পুরহাটে কয়েকদিন থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে, থেমে থেমে বৃষ্টি চলছে। তো এই অবিরাম বৃষ্টিতে কিন্তু জয়পুরহাটের যে আগাম আলু লাগানো হয়েছে, কৃষকরা যেটি রোপণ করেছিলেন, সেই আলুগুলো কিন্তু এখন পানির নিচে। এছাড়া পেঁয়াজ রোপণ করেছেন, গাজর, অন্যান্য যে রবি শস্যগুলো আছে। আর সবচেয়ে বড় কথা, আর দু একদিনের মধ্যে কিন্তু ধান কাটা কিছু শুরু করেছে, আর দু একদিন পর থেকে কিন্তু একবারে শুরু হয়ে যাবে সে আমন ধান কাটার মৌসুম। আর ঠিক এ সময়ে এই বৃষ্টিতে কিন্তু কৃষকের কপাল পড়েছে। সেই ধানগুলো একদম পানির অনেক নিচে এবং অনেক জায়গায় ধানগুলো শুয়ে পড়েছে। এই ধানগুলো কিন্তু এখন শতভাগ আসাও কিন্তু কৃষকের পক্ষে অনেকটা কষ্টসাধ্য হয়েছে। তো আমি এখানে একজন কথা বলবো, যে আমার একজন কৃষক আছে, যদি একটু আপনি যদি জানাতেন আসলে আপনাদের এই যে বৃষ্টিতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, তো আপনি যদি একটু বলতেন। বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। যেমন আমি আলু লাগাইছি গত 3 দিন আগে। আলু লাগানোর পরে থেকে বৃষ্টি, পেঁয়াজ লাগাইছি, আলু, পেঁয়াজ, রসুন লাগাইছি, সবগুলান পানির নিচে তলিয়ে গেছে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পুষে নেওয়ার মতন সম্ভব নয়। আমাদের আগামী 5-10 বছরে এই ক্ষতি আমরা পুষে নিতে পারবো না। আমাদের যে ক্ষতি হয়েছে, যেমন ধান পানির নিচে তলিয়ে গেছে, ধান ডুবে গেছে। এই পেঁয়াজ, রসুন অনেক ক্ষতি হয়েছে। আমরা কি করব আমরা বুঝতে পারতেছি না। আমরা এখন মাথা তো তো আমরা অনেক কৃষকের দেখেছি যারা দু একদিন আগে আলু রোপণ করেছিলেন, তারা কিন্তু মাঠ থেকে সে আলুগুলো আবার এই কাদা বৃষ্টিতে ধুয়ে সে আলুগুলো আবার উত্তোলন করে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন, তার আশায় বেঁধে যে হয়তো আকাশ এই মেঘ বা বৃষ্টি কেটে গেলে তারা আবার হয়তো এই আলুগুলো রোপণ করতে পারবেন। তো এই ব্যাপারে কৃষি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে যেহেতু অবিরাম বৃষ্টি চলছে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তো এই ছিল জয়পুরহাট থেকে সর্বশেষ খবর। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।